প্রতিবারের মতো এবারও আমিরাতে পবিত্র রমজান মাসে শুরু হয়ে গেছে মূল্য ছাড়ের প্রতিযোগিতা। আমিরাতের বিভিন্ন মন্ত্রণালয় থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। এমনকি 9টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর দাম বাড়ানোর নিষেধাজ্ঞা রয়েছে কর্তৃপক্ষের। একই সাথে ব্যক্তিগতভাবে অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানেও দিয়ে থাকেন ছাড়। চলতি বছর আমিরাতে পবিত্র রমজান মাস উপলক্ষে দেওয়া হচ্ছে মূল্য ছাড়। আমিরাতের বিভিন্ন মন্ত্রণালয় থেকে মূল্য ছাড়ের এই ঘোষণা দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রায় 644টি প্রধান সুপারমার্কেটে রমজানের সময় 10,000 পণ্যের উপর 50% বেশি ছাড় ঘোষণা করা হয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। অন্যদিকে ভোগ্য পণ্যের উপর দাম বাড়ানোই রয়েছে নিষেধাজ্ঞা। প্রত্যেক দোকানে গেলে রমজান মাসে আমরা শুধু অফার দেখি, যে প্রতিটি যে কম্পিটিশন ব্যবসার মধ্যে এখানে তারা রমজান মাসে কখনো সেটা বাড়ায় না, সেটা আমরা কখনো এখানে দেখি না। রমজান মাস আসলে আমরা আরো দেখি এখানে যে পণ্যগুলো আগে একটু দাম বাড়ায়, তো সেখান থেকে আরো একটু কমায়, যেখানে মানুষের সাশ্রয়ের জন্য সেটা পণ্য যাতে সচরাচরভাবে কিনতে পারে। সেই সাথে অনেকেই ব্যক্তিগত বিভিন্ন প্রতিষ্ঠানেও ছাড় দিয়ে থাকেন। এমন ছাড় পেয়ে রমজানে যেন স্বস্তির নিঃশ্বাস নিতে পারেন কম বেতনের প্রবাসীরা। রমজান মাসে ডিসকাউন্টের সাথে এই যে প্রতিযোগিতামূলক যেভাবে প্রাইসের যে মূল্য নির্ধারণ করা হয়, এটার জন্য অবশ্যই আমরা যারা প্রবাসী আছে, যেখানে এখানে ফরেনার্স আছে, সবাই এই মূল্য ছাড়টা উপভোগ করে। রমজান মাস উপলক্ষে বিভিন্ন শপিং মল, হাইপার মার্কেট থেকে শুরু করে ছোটখাটো ব্যবসায়ী প্রতিষ্ঠানে যেমন মূল্য ছাড়ের উৎসব চলে, তেমনি বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কেও পবিত্র রমজান মাস ঘিরে করা হয় নানা আলোকসজ্জা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদি আরবের সাথে মিল রেখে ব্রিটেনে শনিবার প্রথম রমজান পালিত হয়েছে। রমজানে প্রতি বছরের মতো বাহারে ইফতার মিলছে লন্ডন সহ মুসলিম অধ্যুষিত এলাকাগুলোয়। নানা বাহারি ইফতারে ব্যবসায়ীরা দিচ্ছেন অফার। এবারও জিলাপির দোকানগুলোতে দেখা যায় দীর্ঘ লাইন। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রানীর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিয়াম সাধনা আর ত্যাগের মাস রমজান। পবিত্র এই মাসটি উপলক্ষে ব্রিটেনের বিভিন্ন শহরে জমে উঠেছে ইফতার সামগ্রী বেচাকেনা। লন্ডনে বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে রমজানের ইফতারের সময় জিলাপির কদর থাকে বেশ। তাই তো পূর্ব লন্ডনের বিভিন্ন দোকানে রমজানের প্রথম দিন জিলাপি, মিষ্টি, দইয়ের দোকানে দেখা যায় প্রচন্ড ভিড়। জিলাপি হলে ইফতারটা আমার কাছে ভালো লাগে, বা আমার বাচ্চারাও পছন্দ করে, আমার ওয়াইফও পছন্দ করে, সো এটা তো আমার নেওয়া উচিত। আমাদের এখানে বাংলাদেশি যে ট্রেডিশনাল জিলাপি যেগুলা বেশি চলে, বাট বিশেষ করে আমরা দিস রমজানও বেশি চলে যে খালিজিরা জিলাপি, মোরসাগুড়ের জিলাপি। অনেকে দীর্ঘ লাইন দেখে জিলাপি না কিনে বাড়ি ফিরে গেছেন। লন্ডন শহরের হোয়াইট চ্যাপেল, ক্যানন স্ট্রিট সহ বিভিন্ন এলাকা ঘুরে ইফতার সামগ্রিক দোকানে প্রচন্ড ভিড় লক্ষ্য করা যায়। অনেকে দীর্ঘ লাইন দেখে জিলাপি না কিনে বাড়ি ফিরে যান। ব্রিটেনে বাঙালি পরিবারগুলোতে ইফতারের আইটেমে মিষ্টির রেওয়াজ থাকায় অন্য সময়ের চেয়ে রমজানে এসব দোকানে ভিড় থাকে বেশি, বাড়ে কেনা বেচাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, রমজানে বাহারে ইফতারে সেজেছে লন্ডন সহ মুসলিম অধ্যুষিত এলাকাগুলো। পবিত্র এই মাসটিতে ইফতার নিয়ে প্রবাসী মুসলিমদের মধ্যে থাকে নানা ব্যস্ততা। এ বিষয়ে আরও খবরাখবর জানাতে যুক্তরাজ্যের লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ মাসুদ রনি। রনি, এই রমজান উপলক্ষে লন্ডনে কি ধরনের ইফতার আইটেম বাঙালিদের ইফতারের শোভা পায়, আর ইফতারের দাম কেমন? ফয়সাল মাহমুদ জানেন যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি হোয়াইট চ্যাপেল এরিয়ায়, যেটা বাঙালি অধ্যুষিত এই এরিয়াটি, এবং আমার পিছনে রয়েছে টাওয়ার কাউন্সিল, যে কাউন্সিলের বাংলাদেশি অধ্যুষিত, এবং এখানে মেয়রও রয়েছে বাংলাদেশি, এবং এখানে প্রথম ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। এখানে রমজানের আমেজটা বাংলাদেশের মতো। আপনি এখানে আসলে দেখতে পাবেন যে বাঙালি এরিয়া, যে বাংলাদেশের মনে ঢাকার যে কোনো একটা এরিয়া ভাবতে পারেন। তো এখানে ইফতারের প্রচুর আইটেম রয়েছে এবং দামগুলো মানুষের নাগালের ভিতরে রয়েছে। এখানে ব্যবসায়ীরা কিন্তু রমজান মাসে ব্যাপক ছাড় দিয়ে বিভিন্ন ভাবে দিয়ে থাকেন। আমরা আজকে দেখেছেন আপনারা যে প্রচুর দীর্ঘ লাইন রয়েছে, ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়েছিলেন এবং মানুষ স্বাচ্ছন্দ্যে ইফতার গুলা ক্রয় করেছিল। অনেকে লাইনে দাঁড়িয়ে তারা ইফতার কিনতে পারেননি। তো আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা চেষ্টা করেছেন যতটুকু সম্ভব তারা সহনীয় পর্যায়ে নিয়ে আসে। আমার পাশে রয়েছেন একজন এই হোয়াইট চ্যাপেলের ব্যবসায়ী
জনাব পিয়ার আলী জুনেদ, ওনার সাথে কথা বলবো। উনি জানাবেন যে আজকে কি কি উনি আইটেম বিক্রি করেছিলেন এবং কোন আইটেম গুলা চাহিদা সবচেয়ে বেশি রয়েছিল। জুনেদ ভাই। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ হানাত ভাই। আসলে আপনারা দেখেছেন আজকের যে দর্শকের ভিড়, আমি বিগত 2 years থাকি মেলা বিজনেস করাম একটা বলে আজকের মধ্যে দর্শক দেখি নাই। যেরকম আমরা কাস্টমার সেল দিছি অন্যান্য ইয়ার থেকে 3 গুণ বেশি হয়েছে মাশাআল্লাহ। আসলে কল্পনা করতে পারি এত কাস্টমার হবে। থ্যাংক ইউ পিয়ার আলী ভাই। তো আমরা আসলে কথা বলছিলাম এবং এখানে আপনারা জানেন যে বাংলাদেশের মতো পণ্যের দামগুলো বাড়ানো হয় নাই। এখানে রমজান এবং ঈদের সময় পণ্যতে ছাড় দেওয়া হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফসল মাহমুদ। খালেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ইতালিতে নিত্যপণ্যের দাম অব্যাহতভাবে বেড়েই চলেছে। রোজার মাসেও তার ব্যতিক্রম নেই। ফলে নির্দিষ্ট আয়ের প্রবাসী বাংলাদেশিরা পড়েছেন বিপাকে। রমজানের অতিরিক্ত খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। ইতালি থেকে এমডি রিয়াজ হোসেনের রিপোর্ট। প্রবাসী বাংলাদেশিদের জন্য আত্মশুদ্ধির মাস রমজানেও ইতালিতে নিত্যপণ্যের দাম নাগালের বাইরে চলে গেছে। চাল ডাল থেকে শুরু করে শাকসবজি সবকিছুর দামে ঊর্ধ্বমুখী। এছাড়া ইতালীয় যে কোনো পণ্যের দাম করোনা কালের চেয়ে এখন অনেক বেশি। এতে সীমিত আয়ের প্রবাসী বাংলাদেশিদের জন্য এই রমজান মাসে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বিভিন্ন অজুহাত দেখায় প্রায় সময় জিনিসপত্র দাম বাড়তি আছে সব ক্ষেত্রে। বাসা বলেন, খাওয়া বলেন, বাংলা সবজি বলেন, তারপরে সুপার মার্কেট যায় দেখেন সব সেক্টর। এখানে যে অবস্থাতে দাম বৃদ্ধি পাচ্ছে, আমরা ভবিষ্যতে আমাদের বেতন স্কেল কতটুকু আসবে আর কিভাবে আমরা চলবো, এটা নিয়ে আমরা চিন্তিত আছি। রাজধানী রোমের বিভিন্ন কাঁচা বাজার এবং গ্রোসারি শপগুলোতে ঘুরে দেখা গেছে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। আয়ের সাথে ব্যয় সমন্বয় করা কঠিন হয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিদের জন্য। এছাড়া ঢাকা থেকে আসা শাকসবজি থেকে শুরু করে অন্যান্য পণ্য আগের তুলনায় দাম বেড়েছে। এ অবস্থায় রমজান মাসেও অনেককে অতিরিক্ত কাজ করতে হচ্ছে। পাশাপাশি ঈদকে সামনে রেখেও প্রবাসীদের অতিরিক্ত খরচের বিষয়টি রয়েছে। দেশে স্বজনদের জন্য এই উপলক্ষে অতিরিক্ত টাকাও পাঠাতে হয়। ফলে বেশ চাপে পড়েছেন ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। রিয়াজ হোসেন, নিউজ 24, রোম, ইতালি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ইতালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমডি রিয়াজ হোসেন। রিয়াজ, যেমনটি বলছিলাম, রমজান মাসে ইতালিতে নিত্যপণ্যের দাম বাড়তে থাকা বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এই যে বাড়তি দাম, এর যোগান আসলে কিভাবে দিবেন, প্রবাসীরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছেন, শুরুতে আমি রমজান মোবারক মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। কারণ ইতালিতে আজকে কিন্তু প্রথম রমজান শেষ হয়েছে। তো আপনি যেমনটা বলছিলেন যে এখানকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আসলে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ট্রেন্ডটা কিন্তু করোনাকালীন সময় শুরু হয়েছে। করোনার দোহাই দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা বেড়েই চলছে, তবে এখন পর্যন্ত সেই ট্রেন্ড থামেনি, অর্থাৎ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে যুক্ত হয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, আর সেই যুদ্ধের দোহাই দিয়ে এখন বিভিন্ন পণ্যের, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। শুধু যে এখানকার প্রবাসী বাংলাদেশি বা অভিবাসীদের নিজ নিজ দেশের খাবারের পণ্যগুলো যে বেড়েছে সেটি নয়, এখানকার ইতালিয়ান যে সুপার মার্কেট, গ্রোসারি শপ যেগুলো রয়েছে, সেই মিনি সুপার মার্কেটের পণ্যের দামগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এখানকার রমজান উপলক্ষে বা শীতকালীন সবজি যেগুলো রয়েছে বাংলাদেশ থেকে আসে, সেই সবজির দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। কারণ বাংলাদেশ থেকে তারা বলছেন যে পরিবহন খরচ বেশি বিধায় আমাদের দাম বাড়াতে হচ্ছে। তবে এখানকার কিছু পণ্যের দাম আগের মতো রয়েছে, তবে যেটি এখানে 50 সেন্ট অর্থাৎ 50 পয়সা পাওয়া যেত, সেটি এখন ডবল হয়ে 1 ইউরোতে হয়েছে, এবং 2 ইউরোর মাল কিন্তু এখন 3 ইউরো 4 ইউরোতে হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে গরুর মাংস কিন্তু এখানে পাওয়া যেত 5 ইউরোতে, সেটি এখন 8 ইউরো 9 ইউরোতে চলে গেছে। শুধু রমজান উপলক্ষে নয়, সবসময় এই দাম বৃদ্ধি পাচ্ছে। আর এই দাম বৃদ্ধির কারণে এখানকার অভিবাসী বা এখানকার প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন, তাদের কিন্তু আয়ের তারতম্যটা অনেক রয়েছে। কারণ আয় কিন্তু বাড়ছে না, অর্থাৎ তাদের বেতন কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, আর এই কারণে তাদের জীবন মান চালাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। এবং এই রমজান উপলক্ষে, রমজানের পর ঈদ আসতেছে, ঈদে কিন্তু এখানকার প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবার পরিজনের কাছে কিন্তু বাড়তি খরচ পাঠাবে।
সে কারণে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হয়। শুধু ইতালি নয়, পুরো ইউরোপ জুড়ে একই চিত্র কিন্তু রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আসলে কোথায় গিয়ে থামবে সেটি কিন্তু কেউ বলতে পারতেছে না। আর কারণ এর কোনো নিয়ন্ত্রণ নেই, কারণ যারা মাল বিক্রি করছে, যারা বিভিন্ন দেশ থেকে আনতেছেন, বাংলাদেশ থেকে আনতেছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আসলে এখানকার যারা দোকানদার রয়েছে, অনেক সুপার মার্কেটের সাথে কথা বলেছি, বাংলাদেশি মালিকানাধীন দোকানের মালিকদের সাথে কথা বলেছি, তারা বলছেন আমরা যেখান থেকে ক্রয় করি সেখানে দাম বৃদ্ধি পাচ্ছে আর আমরা এই কারণে বাড়িয়ে দিচ্ছি। তবে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একসময় নিম্নমুখী হবে এমনটাই প্রত্যাশা এখানকার প্রবাসী বাংলাদেশিদের। আর যদি তা না হয় তাহলে তাদের জীবনমান চালাতে কিন্তু অনেক কঠিন হয়ে পড়বে। এই ছিল আমার কাছে ইতালি রোম থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির খবর। এখানকার বাংলাদেশি যারা রয়েছেন তারা হয়তো বা রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ডিসেম্বরের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইন্টারস্টেট বিএনপি। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ইন্টারস্টেট বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এ সময় পিলখানা হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার দাবি জানান। স্বৈরাচারের আমলে নিয়োগপ্রাপ্ত সকল আমলাদের অপসারণ সহ প্রবাসী কোটায় অন্তত 25টি আসন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ কয়েকটি বিষয় তুলে ধরা হয়। ছাত্রদের নিয়ে নতুন রাজনৈতিক দলকেও স্বাগত জানিয়েছেন অনুষ্ঠানে আমন্ত্রিত বিএনপি নেতারা। বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ বিগত স্বৈরাচারের আমলে যে সকল নেতাকর্মী বিন্দু গুম এবং খুনের শিকার হয়েছেন তাদের হদিস চাই এবং সংশ্লিষ্টদের দ্রুত বিচার চাই। লাভ বাংলাদেশের আয়োজনে পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সিতে অনুষ্ঠিত হয়েছে সবার আগে বাংলাদেশ শীর্ষক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্যানেল আলোচনার বিষয়গুলো ছিল বাংলাদেশের গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও ভোটাধিকার দক্ষতা ভিত্তিক শিক্ষা, আইনের শাসন, আইন শৃঙ্খলা, মানবাধিকার ও সাংবাদিকতার স্বাধীনতা, সামাজিক অর্থনীতি ও স্বাস্থ্য নিয়ে আলোচনা। লাভ বাংলাদেশ অর্গানাইজেশন থেকে আমরা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করব। যেই সরকার আসবে আমরা অন্যায় হলে প্রতিবাদ করব। আমরা দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের কাজ অব্যাহত থাকবে। ভালোবাসার মধ্যে সব কিছুই আপনার বিলীন করা যায়। দেশকে যদি ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, তখন নিজের স্বার্থকে বিলীন করে দেশের সেবা করতে পারে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পেনাং প্রদেশ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাসেল কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি পেনাং প্রদেশ শাখার সিনিয়র সহ সভাপতি শরীফ মুরল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি পেনাং শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক ইমদাদ। প্রধান বক্তা ছিলেন ইসমাইল জবিউল্লাহ সুমন। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ গোলাম মোস্তফা, শাহাদাত হোসেন, মোহাম্মদ শরীফ হোসেন। প্রবাসী পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, বাংলাদেশ থেকে প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি রপ্তানি, বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর বিষয়ে জেদ্দায় বাংলাদেশ কনসুলেটে জেনারেল জেদ্দার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে জেদ্দায় সৌদি আরবের ভিশন 2030 বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়। এতে সৌদি আরবের পশ্চিমাঞ্চলের শতাধিক ইনভেস্টর ও ব্যবসায়ী অংশ নেন। এমন আয়োজনে অংশ নিয়ে প্রবাসী বসবাসরত ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, তার সমাধান তুলে ধরেন। সেখানে রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আজকের যে সেমিনারের এমবেসির অনুযায়ী কনসোনেটের আয়োজিত যে অনুষ্ঠানটি হয়েছে, দীর্ঘ 14-15 বছর পর আমরা একত্রিত হয়েছি। এতে আমাদের অনেক আনন্দিত। আশা করি যেন আগামীতেও যেন আমাদের এর থেকে অব্যাহত থাকে এবং কি আরো অনেক ভালো হয়। এ নিয়ে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। প্রবাসীদের নানাবিধ সমস্যা সমাধানের লক্ষ্যে সর্বদাই কাজ করে যাচ্ছেন গণমাধ্যম কর্মীরা। মালদ্বীপেও রেমিটেন্স যোদ্ধাদের দুঃখ দুর্দশা তুলে ধরতে কাজ করছেন অনেক প্রবাসী সাংবাদিক। তাদেরই একজন নিউজ 24-এর মালদ্বীপ প্রতিনিধি ইমরান তালুকদার, যিনি দ্বীপরাষ্ট্র মালদ্বীপের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের হাসি খুশি, সুখ দুঃখের কথা তুলে ধরতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার এই অবদানের প্রতি সম্মান জানাতে কচুয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে দেয়া হয় সংবর্ধনা। এতে প্রধান অতিথি ছিলেন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আতাউল করিম। বিশেষ অতিথি ছিলেন ইমদাদ হোসেন ছাড়াও স্থানীয়
গণমাধ্যমের কর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। প্রবাসী সাংবাদিকদের সম্মাননা দেওয়ার এমন দৃষ্টান্তমূলক উদ্যোগের জন্য কচুয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান ইমরান তালুকদার। এদিকে বাংলাদেশের আকাশে দেখা গেছে রমজান মাসের চাঁদ। শুরু হলো মাহে রমজান। আজ থেকে শুরু হচ্ছে প্রথম রোজা। শনিবার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখার খবর নিশ্চিত করেছেন কয়েক জেলার জেলা প্রশাসক। পরে বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনে ব্রিফিংয়ে এই তথ্য জানান ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। জানান 27 মার্চ রাতে পবিত্র শবে কদর পালিত হবে। 2 মার্চ 2025 খ্রিস্টাব্দ রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। তৎপ্রেক্ষিতে আগামী 26 রমজান 1446 হিজরি 13 চৈত্র 1431 বঙ্গাব্দ 27 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে। মানব জাতির জন্য রহমত, বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে আবারও ফিরে এলো পবিত্র রমজান। ইসলামের 5টি রোকন বা স্তম্ভের মধ্যে রোজা অন্যতম। মহান আল্লাহ তাআলা প্রাপ্তবয়স্ক, সুস্থ, সবল সকল মুসলমান নর নারীর জন্য রোজা রাখা ফরজ বা বাধ্যতামূলক করেছেন। সারা দেশে শনিবার রাত থেকে শুরু হয়েছে তারাবির নামাজ। মসজিদে মসজিদে ভিড় করেন মুসল্লিরা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে রমজানের প্রথম তারাবির নামাজ পড়ার পর মুসল্লিরা বলেন, সুস্থ থেকে যাতে 1 মাস সিয়াম সাধনা করতে পারেন এই প্রত্যাশা তাদের। এ সময় দেশের শান্তি ও কল্যাণ কামনা করেন মুসল্লিরা। এই মাহে রমজান থেকে আমরা শিক্ষা নিতে চাই। বিগত বছর থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন এই দীর্ঘ 11 মাসের থেকে আমরা ভুল ত্রুটি থেকে যেন শিক্ষা অর্জন করতে পারি। মহান আল্লাহর দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করেছি। এই জন্যই যিনি আমাদেরকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। ইবাদতের বসন্তকাল বলা হয় রমজান মাসকে। তো আমি আশা করব ইনশাআল্লাহ আমরা প্রতিটি মুসলমান এই রমজানকে ইবাদতের মাধ্যমে কাটাবো।